আমরা অবাক হয়েছি, যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য। করেছি, প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়েছি, মহল্লায় গিয়েছি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, আমরা চেষ্টা করেছি নাগরিকদের মধ্যে গণভোটে হায়ের পক্ষে তৈরি করার জন্য। তো আলহামদুলিল্লাহ সেই রেসপন্সটা আমরা এবার ভোটে দেখতে পেয়েছি। যদিও অনেক প্রতিকূলতা ছিল, একটা রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে নায়ের পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে, তারপরও জনগণের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স, সেই রেসপন্সের মাধ্যমে গণভোটে হ্যাঁ বিজয় হয়েছে। সেখানে বাংলাদেশের সকল নাগরিকদেরকে, সকল ভোটারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই বলছি নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি, এবং এই নতুন সবকিছুর জন্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। ডাকসুর জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি, এক্সাম্পল সেট করেছি কিভাবে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হয়, কিভাবে আমার যার প্রতিপক্ষ আছে তাকে সম্মান করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সকল মানুষ এবং সকল প্রাণীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা এক্সাম্পল সেট করেছি। আমরা আশা করেছিলাম এবার নির্বাচন পরবর্তী ওইগুলো একটা এক্সাম্পল হবে, যেখানে সকল নাগরিকরা নিরাপদ থাকবে, প্রতিপক্ষ যারা থাকবে, যারা প্রতিদ্বন্দ্বী হবে, তারা কেউ শত্রু হবে না। যে জিতবে এবং যে বিজিত হবে সবাই নিরাপদ থাকবে, এবং যারা জয়ী হবে তারা বিজিতদের নিরাপত্তা এনশিওর করবে। কিন্তু আমরা অবাক হয়েছি, নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ করেছে। খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা বলতে হয়, এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাক্তার যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দেবো। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাঈদের উদ্দেশ্যে রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী, নেতা কর্মী যারা আছে, জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না।